আশা করতেছি আমরা সবচেয়ে কম ক্ষতির মধ্যে দিয়ে যাতে এটা মোকাবেলা করে আমরা দেশের সাধারণ মানুষের পাশে থেকে তাদেরকে সব ধরনের সহযোগিতা করার জন্য আমরা সবসময় প্রস্তুত হয়ে আছি। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী নিজের থেকেই এই টোটাল জিনিসটা তিনি মনিটরিং করতেছেন, নিয়মিত আমাদের সাথে তার যোগাযোগ আছে এবং আমরা আমাদের কাছ থেকে তিনি তথ্যপত্র নিচ্ছেন এবং যথাযথ তার পরামর্শ নিয়ে সমস্ত শক্তি সমন্বিতভাবে বর্তমানে কাজ করতেছে। এই হলো আমাদের সর্বশেষ অবস্থা। আপনারা জানেন যে আমরা দুপুর পর্যন্ত আমরা বলেছি প্রায় 8 লক্ষ লোকের আশ্রয় কেন্দ্রে আমরা তখন পৌঁছেছে এবং আপনারা জানেন সন্ধ্যার ভিতরে সমস্ত মানুষ ইতিমধ্যেই আশ্রয়কেন্দ্রে পৌঁছে গেছে এবং আমরা এটুকু আশ্বস্ত করতে চাই আমরা প্রায় 9,000 যে আশ্রয়কেন্দ্র আছে এটা ওই উপকূলীয় মানুষের আশ্রয়ের জন্য যথেষ্ট। এরপরও যদি মানুষের প্রয়োজন হয় আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আমরা প্রস্তুত রেখেছি, সুতরাং আশ্রয় কেন্দ্রের যে সক্ষমতা সেটা আমাদের পরিপূর্ণ রয়েছে। আর আশ্রয় কেন্দ্রগুলিকে খাবার, শুকনো খাবার, পানি এবং আমার চিকিৎসা সামগ্রী এবং বিভিন্ন রকম যে জিনিস যেগুলি আমরা সাধারণত সবসময় দিয়ে থাকি সেগুলিতে আপনারা জানেন যে আমরা একদিন আগে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমাদের এগুলি পৌঁছে গেছে এবং বন্যা পরবর্তীতে আমাদের যে কাজগুলি করণীয় সেই কাজগুলি আমরা এখন ইতিমধ্যে শুরু করে দিয়েছি এবং বন্যা পরবর্তী যেখানে মানুষের ঘর নাই, টিন নাই, বাড়ি নাই, রাস্তাঘাটগুলি যেখানে নষ্ট হচ্ছে, যেখানে অবদার ভেরিবাদগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এগুলিকে আমরা দ্রুততার সাথে এগুলো আমাদেরকে এগুলো মূল্যায়ন করে স্ব মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা রিপোর্ট এনে এগুলো যাতে খুব দ্রুততার সাথে ক্ষতিগ্রস্ত লোকগুলির যাতে সমস্যাগুলির সমাধান হয়ে যায় সেই জন্য সমস্ত মন্ত্রণালয়গুলি ঐক্যবদ্ধভাবে কাজ করতেছে।